আপনারা ভালো থাকবেন। এখানে নির্বাচনে এখানে যারা কাজ করছে, যাদেরকে আমরা দেখছি তাদের সংখ্যাটা হচ্ছে 10%, আর যারা কাজ করছে যাদেরকে আমরা দেখি নাই তারা হচ্ছে 90%। যারা কোনোদিন আমাদের সামনে আসে নাই, যারা কোনোদিন আমাদের সামনে এসে ক্রেডিট নিতে চায় নাই, যারা আমাদের কাছে নিবেও না, জানিয়ে না, মানে কি বলে একদম সন্তর্পণে গোপনে আমাদের জন্য কাজ করছে, রোজা রাখছে, তারপরে টাকা পয়সা দিছে, তারপরে হচ্ছে এমন হয়েছে অন্য পার্টি টাকা দিতে পারে, বুঝাইছে 1 ঘন্টা ধরে বুঝাইছে টাকাটা নিয়ে কি করতে হবে, বুঝাইছে, এরকম আছে না? এই লোককে আমি চিনি। সুতরাং যারা যাদেরকে আমি খাটতে দেখছি তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যাদেরকে আমি খাটতে দেখি নাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা আমি প্রকাশ করি। এবং বিশেষ করে এই ইউনিয়নে আমার জাকারিয়া ভাই শুরু থেকে ছিল, লিখন ভাইরা হাল ধরছে, এখানে অনেক রাজনৈতিক দলের, সে হয়তো আমার এনসিপি করে না, অন্য রাজনৈতিক দলের আছে, তাদেরও অনেক ধরনের নৈতিক সমর্থন, ছোট ভাই ছিল রাজনৈতিক দলের করে ছোট ভাই যে ভাই তুমি ভালো কাজ করলে আমরা আছি। আমাদের যারা আমাকে এই সমর্থনটা দিচ্ছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আর দিন শেষে আমার স্যার এখানে আছে, আমার কলেজের শিক্ষক, এবং এক রকমের বলে যে আমার একজন গার্ডিয়ান। আমরা ধরেন আমরা কলেজে থাকাকালীন এবং কলেজ পরবর্তীতে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন আমরা স্যারদের সাথে আলোচনা করি, এখনো পর্যন্ত নেই। বিষয়টা এমন না যে আবার রাজনীতিতে আইসা স্যারের সাথে দেখা হয়েছে, ব্যাপারটা এমন না। একদম আমাদের সবসময় সম্পর্কটা নিবিড় ছিল, আমাদের একটা খুবই গভীর একটা সম্পর্ক ছিল। যখনই আমরা ঝামেলায় পড়ছি, মানসিকভাবে কোনো একটা বিপদে আছি, পড়াশোনায় কোনোভাবে একটু ডিগ্রেস হয়েছে, তখনই স্যারদের সাথে আমরা কথা বলতাম। ওই ধরনের একজন গার্ডিয়ান আমাদের ফরিদ স্যার, আপনাদের এলাকার সন্তান। স্যার আমাকে মানসিকভাবে, তারপরে পরবর্তীতে নির্বাচনে স্ট্র্যাটেজি ডিসাইড করার ক্ষেত্রে স্যারের যে মেধা, স্যারের যে প্রজ্ঞা, আপনাদের এলাকার স্যার হচ্ছে একজন সম্পদ আপনার এলাকায়। আপনারা এবং উনি শিক্ষক হিসেবে অসাধারণ। আপনারা এখানে যারা আছেন, উনি মূলত হচ্ছে পরিসংখ্যানের শিক্ষক, কিন্তু আমরা ওনার কাছে পড়ছিলাম আইসিটি, এবং উনি কুমিল্লা মানে পুরা জেলায়, কুমিল্লা পুরা বোর্ডে উনি জনপ্রিয় হচ্ছে আইসিটির জন্য। উনি আইসিটি পড়ান, এবং এটা একদম ধরেন প্রায়োগিক আইসিটি তো তাত্ত্বিকভাবে হচ্ছে একটা থাকে কাঠকোঠা টাইপের মনে হয় মানুষের কাছে, বুঝে না, কিন্তু স্যার যেই জিনিসটাকে একদম দৃশ্যমান, এটা হচ্ছে একদম যেটাকে আমরা ইংরেজিতে টেনজিবল করে বলতে, বাচ্চাদের সামনে এই বিষয়গুলো একদম টেনজিবল হইতো। এবং আমার মনে আছে আমি আইসিটিতে স্যার যখন পড়াইছিলাম, আমি স্যারের কাছে 1 মাস প্রাইভেট করছিলাম, মানে কলেজে ছাত্রদেরকে ধরে রাখে ওরা ভালো রেজাল্ট করবে, আছে না? তো আমাকে ওরকম ধরে রাখছিলাম আমি ভালো রেজাল্ট করবো, তবে কোন সাবজেক্টে আমার 1 ক্লাস ছুটতে পারে সেটা হচ্ছে আইসিটি, মানে এটা ধরছিল। তো পরে আমরা এটা ব্যাচ করে আমরা স্যারের কাছে 1 মাস করছিলাম। 1 মাস পড়ার পরে আমি স্যার যেভাবে বুঝাইছে আমরা এভাবে লিখছিলাম, এবং আমি পরীক্ষাতে মানে এইচএসসিতে ইন্টারমিডিয়েট বোর্ডে আমি হচ্ছে ওই আইসিটিতে আমি 99 পাইছিলাম। আমি কোনো এমসিকিউ একটা ভুল হয়েছিল, লিখিত হচ্ছে 35 লিখিত 40 ছিল, 40 থেকে 40, এমসিকিউ ছিল 25 না 25 থেকে 24, আর প্র্যাকটিক্যাল মনে হয়েছিল 25 থেকে 25। তো যেটা দাঁড়াইছিল যে একটা এমসিকিউ, এবং আমি কোনো নোট করি নাই, গাইড করি নাই, আমি যা বুঝছি আমি তা লিখি। এবং এই স্যারের এই প্রায়োগিক বিষয়টা আমার ইউনিভার্সিটিতে আমাকে হেল্প করছে। আমি অ্যাডমিশন কোচিং যখন করাই তখন আমি আইসিটি পড়াইতাম, স্যার মানে করোনাতে আমি একটা কোচিং চালাইতাম দেবিদ্বারে, তখন আমি ইংরেজি প্লাস আইসিটি পড়াইতাম। স্যার যেভাবে পড়াইছিলাম ওইভাবে, এবং বিশেষ প্রস্তুতি তো স্যারের পড়া, মানে স্যার অসাধারণ। এবং এটা ছাড়াও বিষয়ভিত্তিক জ্ঞান ছাড়াও স্যারের যে সাংগঠনিক দক্ষতা, এটা অসাধারণ। কারণ কলেজ তো একটা প্রতিষ্ঠান কিন্তু শুধুমাত্র তাত্ত্বিকভাবে চলে না, এখানে সাংগঠনিক অনেক কিছু আছে। সাংগঠনিক যে দক্ষতা, একটা কলেজ, পাড়ুয়ারা কলেজকে আপনার একটা বোর্ডে, কুমিল্লা বোর্ডে একটা মানে কি বলা যায়, স্বল্প সময়ের মধ্যে কুমিল্লা বোর্ডের মধ্যে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা, এটার পিছনে কিন্তু মানে একটা টিম প্রতিনিয়ত কাজ করছে। এই টিমের অন্যতম সদস্য হচ্ছে আমাদের পরীক্ষা, এবং পরীক্ষার যে সাংগঠনিক দক্ষতা অসাধারণ। আমরা চাই আমাদের এই সুলতানপুর ইউনিয়ন স্যারের মেধা, প্রজ্ঞা এবং সাংগঠনিক দক্ষতা, এবং স্যারের যেই হচ্ছে মানুষের প্রতি যে আন্তরিকতা, সেটার প্রাতিষ্ঠানিক সেবা নেওয়ার সুযোগ খুব শীঘ্রই স্যার আমাদের করে দিচ্ছে। সুলতানপুরবাসী, সুলতানপুরের হক আছে স্যারের প্রতি, এই গ্রামের সন্তান, এই গ্রামের মানুষের হক আছে, এই গ্রামের বাচ্চাদের হক আছে। পরবর্তী বাচ্চাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ধারণ করে আল্লাহ এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি, প্রশাসনিক জায়গায় দায়িত্ব আছে, আমাদের কিন্তু দায় কিন্তু দিতে হবে। সুতরাং স্যারের কোনো বলার সুযোগই নাই যে এই দায় এড়ানোর সুযোগ আছে। স্যারের মেধা, দক্ষতা, যোগ্যতা, স্যারকে আল্লাহ যে সুযোগ দিয়েছে, আল্লাহ যে সামর্থ্য দিয়েছে, আমরা মনে করি এটা থেকে এই সুলতানপুরবাসী তথা দেবিদ্বারবাসী ভালো থাকবেন।